বৈষ্ণবনগর থানার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ৩০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার বিকেলে সেই অসহায় পরিবারগুলির সঙ্গে দেখা করলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব কংগ্রেসের জেলা সভাপতি সারোয়ার জাহান, কালিয়াচক ৩ ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি আজিজুর রহমান সহ ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অন্যের জমিতে বসবাস করছে অস্থায়ীভাবে, তাই তাদের থাকার ব্যবস্থা করতে হবে ও পাট্টার ব্যবস্থা করতে হবে। আগুনের সমস্ত ডকুমেন্টস তাদের পুড়ে গেছে, তাদের ব্যবস্থা করতে হবে। ও সবথেকে বড় সমস্যা, কালিয়াচক ১, ২ ও ৩ এই ৩টি ব্লকে কোনো দমকল নেই, তাতে মালদা শহর থেকে তাদের আসতে অনেক সময় লেগে যাচ্ছে। রাজ্য সরকারের কাছে দাবি, কালিয়াচকে একটি দমকল তৈরির ব্যবস্থা করা। আজকে আমরা এসেছি বীরনগর 1 আমাদের কালিয়াচক 3 ব্লকের মধ্যে। এখানে 3 দিন আগে আমাদের এখানে আগুন হয়েছে। বাড়িগুলো তো কাচ্চা বাড়ি সব, তার জন্য আগুন তাড়াতাড়ি স্প্রেড করেছে এবং একটা বাড়ি থেকে 30 বাড়ি ধ্বংস হয়েছে, শেষ হয়েছে। শুধু বাড়ি শেষ হয়নি, যেগুলো আইটেমস ছিল বাড়ির মধ্যে, যেমন ডকুমেন্টস, ওদের আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কার্ডগুলো শেষ হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি পাঠিয়েছি ব্লক প্রেসিডেন্টকে, আজিজুল সাহেব, এবং আমাদের কংগ্রেস নেতারা এসছে। সঙ্গে সঙ্গে তারপরে দিন কিছু টার্পলিনও দিয়েছি। সেই দিনই আমরা আমাদের তরফ থেকে, আমাদের কংগ্রেসের তরফ থেকে আমরা টার্পলিন দিয়েছি এখানকার গরিব লোকদেরকে। কিন্তু এখানে কয়টা দাবি আছে গরিব মানুষের। একটা হচ্ছে, এরা প্রথম গঙ্গার লোক ছিল, গঙ্গার ভাঙনের জন্য বাড়ি একবার ওরই হারিয়ে ফেলেছে। এই যে আগুন হওয়ার পরে সেকেন্ড টাইম, মানে দুবার এরা বাড়ি হারিয়ে ফেলেছে, তাদের নিজের জমি নেই। তো 1 নম্বর দাবি এদের হচ্ছে পাতা দরকার, পাতা মানে ডকুমেন্টস দরকার, ল্যান্ড ডকুমেন্টস দরকার। একটা ল্যান্ড চাইছে এদের জন্য। এটা অবশ্যই আমি ডিএমকে, বিডিওকে, ডিপিএলআরকে আমি এদের কথা বলবো ইমিডিয়েটলি, যাতে এদের একটা নতুন জায়গা খুঁজে, মানে এদের পার্মানেন্ট জায়গা, যাতে এরা শান্তভাবে থাকতে পারবে। কারণ এরা খাবে কি, এরা থাকবে কোথায়, এটা একটা বড় সমস্যা এসছে। ইন দ্য মিন টাইম টেম্পোরারি এটা অ্যাকচুয়ালি ওদের জায়গা নেই। তো এরা থাকতে চাইছে বীরনগর গার্লস স্কুল, এখান থেকে বেশি দূর নাই, গার্লস স্কুল নাকি চালু হয়নি। তো এখানে কিছুদিনের জন্য টেম্পোরারি, যতদিন সরকার একটা জায়গা দিতে পার্মানেন্ট জায়গা দিতে পারছে না, ওখানে বীরনগর গার্লস স্কুল এরা থাকতে চাইছে। কিন্তু এই সব কাজের জন্য এদের ডকুমেন্টস লাগবে। এখন সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে যে এখানে দুর্গারামটোলার মানুষের এই যে আগুনে এদের সমস্ত ডকুমেন্টস পুড়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড। তাহলে এদের কোনো আইডিয়া নেই। ফার্স্ট আমরা বলবো বিডিও সাহেবকে এখনই ইমিডিয়েটলি একটা ক্যাম্প করতে, যেখানে নতুন এদের ডকুমেন্টস তৈরি হতে পারে। এটা ওদের 1 নম্বর দাবি। কারণ ডকুমেন্টস তৈরি না হতে পারবে তাহলে কিচ্ছু হবে না এদের, না ওদের নতুন ল্যান্ড পাবে, না কিচ্ছু হবে। তো এটা ওদের 1 নম্বর দাবি। এই 3টা দাবি, ডকুমেন্টস যে ওদের ধ্বংস হয়ে গেছে, ডকুমেন্টস যে ডিস্ট্রয় হয়ে গেছে 1, 2 এদের টেম্পোরারি একটা জায়গা লাগবে, যেমন আমাদের বীরনগর গার্লস হাই স্কুল একটা টেম্পোরারি থাকার জন্য। আর 3 নম্বর এদের একটা পার্মানেন্ট জমি লাগবে, পাতা লাগবে। পাতা কোথায় দিবে সরকার, সেটা আমি ডিএমের সঙ্গে কথা বলছি। এই 3টা জিনিস লাগবে ইমার্জেন্সিতে। আর আবার বলছি, এরা ভুগছে খুবই এই লোকরা, কারণ এই লোকরা একবার ভুগেছেন গঙ্গা ভাঙনে, এদের বাড়ি পড়ে গেছে গঙ্গাতে, আর এবার সেকেন্ড টাইম আগুনের জন্য সব বাড়ি পুড়ে, 30টা বাড়ি এখানে পড়ে গেছে, 30টা পরিবার। আর আমার এখানে প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, এখানে দমকল নেই কেন? কালিয়াচক 1, কালিয়াচক 2, কালিয়াচক 3 বৈষ্ণবনগর, আমাদের একটা কমন পয়েন্টে একটা দমকল দরকার। ইংলিশ বাজার কেন আসবে? এটা অনেক দূর। এটা কাছেতে 3টা ব্লকের মধ্যে একটা দমকল ইমার্জেন্সি থাকার উচিত। এটা আমি রাজ্য সরকারের কাছে একটা বড় দাবি রাখছি মানুষ হিসাবে। কারণ দেখুন, আমাদের এত বড় এলাকা বৈষ্ণবনগর, বিচ্ছিন্ন এলাকা,
তো কি করে একটা ইংলিশ বাজারের দমকল কোনো একটা 2-3 ঘন্টা লেগেছে এখানে দমকল পৌঁছাতে। তো তার জন্য বলছি আমার একটা শেষ দাবি হচ্ছে সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে একটা দমকল বানাতে কালিয়াচক 1, 2 আর 3 ব্লকের জন্য কমন একটা জায়গাতে, যাতে তাড়াতাড়ি দমকল পৌঁছাতে পারে এই যেগুলো যখন দুর্ঘটনা হয়।